আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। টঙ্গী ইজতেমার ময়দানে সাতপন্থীদের যে হামলা হয়েছে তাবলীগের সাথীদের উপর, সে বিষয়ে আমি বলবো, গত বুধবার থেকে আমি টঙ্গী ইজতেমার ময়দানেই ছিলাম 4 দিন পর্যন্ত। 4 দিন পর্যন্ত ইজতেমার ময়দানে থাকার পরে আমি বাসায় আসলাম। আসার পরে কালকে আমাদের মঙ্গলবারে গাজীপুর মার্কাজে মাশওয়ারা হলো। স্বাভাবিক ছিল সমস্ত কিছু, এবং সরকারের পক্ষ থেকে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে প্রথম ইজতেমা উলামায়ে কেরাম করবে, এরপরের ইজতেমা ওই সাদ সাহেবের অনুসারী যারা বাংলাদেশে আছে তারা করবে। এটাই ছিল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত। এবং প্রথম ইজতেমা উলামায়ে কেরামের করার উদ্দেশ্যে, উলামায়ে কেরামের নির্দেশে ইজতেমার ময়দানে সাথীরা ইজতেমার যে কাজ আছে বাঁশের, এরপর হচ্ছে সামিয়ানা টানানোর, এই সমস্ত কাজে রত ছিল। প্রত্যেক দিন শত শত সাথী শুধুমাত্র কাজের জন্য ইজতেমার ময়দানে একত্রিত হয়েছে। গতকাল রাতে হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ সকলেই সাতপন্থী আলেম, মুফতি উসামা, মুআজ বিন নূর এবং ওদের সকলের সাথে পরামর্শ করেছে যেন তারা অতর্কিতভাবে বিতর্কিত হয়ে ইজতেমার ময়দানে তারা প্রবেশ না করে। কিন্তু সমন্বয়কদের কথা উপেক্ষা করে, সমন্বয়কদের কথা না মেনে, বাংলাদেশ সরকারের কথা না মেনে তারা গতকাল রাতে বড় বড় চাপাতি, বড় বড় অস্ত্র, লাঠি এবং বাঁশের আগার মধ্যে ব্লেড, তারকাটা গেথে তারা ইজতেমার ময়দানের মধ্যে হামলা করে এবং উলামায়ে কেরামের অনুসারীদের থেকে 3 জন সাথীকে তারা হত্যা করে এবং শত শত সাথীকে তারা আহত করে। 3 জন সাথী এখান থেকে নিহত হয়েছে। এবং ইজতেমার ময়দানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রদেরকে আটক করে রাখা হয়েছে এবং মাদ্রাসার একজন শিক্ষকের হাতের মধ্যে কোপ দিয়ে আঙুল ফেলে দেওয়া হয়েছে। এটা তো একজন মুসলমানের কাজ হতে পারে না। শুধু এতটুকুতেই তারা ক্ষান্ত হয় নাই, তাদের বেঈমানির লেভেল কতটুকু, যে 3টা লাশ তারা হত্যা করেছে, যে মানুষগুলোকে, এই 3টা লাশ তারা আটকে রেখেছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই লাশ ছাড়া হবে না। এটা তো তাবলীগওয়ালা দূরের কথা, একজন সাধারণ মুসলমানের কাজও হতে পারে না। আমার প্রশ্ন, আমি যে কয়দিন ইজতেমার মাঠে ছিলাম, ইজতেমার মাঠে 24 তারিখ পর্যন্ত, 24 তারিখ না, ইজতেমার আগ পর্যন্ত পাহারা দেওয়ার জন্য এক এক গেটে 20 থেকে 22 জন করে পুলিশ নিযুক্ত করা হয়েছে। এই পুলিশগুলো কোথায় ছিল, এই পুলিশ বাহিনী, যখন কালকে হামলা হয়েছে? গত 18-তে আমরা দেখেছি পুলিশের স্পষ্ট মদদে, আওয়ামী লীগের স্পষ্ট মদদে সাতপন্থীরা ইজতেমার মাঠে হামলা করেছে। এবারেও আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের কিছু অনুসারী রয়ে গিয়েছে, ভারতপন্থী কিছু অনুসারী রয়েছে। আমরা যাদেরকে সাতপন্থী বলি, মাওলানা সাদ, ভারতের মাওলানা সাদের জন্য কেন আমরা বাংলাদেশে মারামারি করব? এই সাদ সরকার যদি এখনো পর্যন্ত এই ভারতপন্থী সাতপন্থীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা তাবলীগের সাথী, গাজীপুরের সাথী, পুরা গাজীপুর অচল থাকবে। কোনো কথা নেই। আমরা এতদিন পর্যন্ত ভদ্রতা দেখাইছি, যদি ভদ্রতা না দেখাইতাম, সাদ সাহেবের যারা তাবলীগ করে বাংলাদেশে তারা 5% না। আমাদের এক মাদ্রাসার ছাত্র যদি প্রস্রাব করে দেয়, সাদ সাহেবের অনুসারীরা বাইশা চলে যাবে। কিন্তু সরকার যেন কোনো ঝামেলায় না পড়ে, এই জন্য আমরা এতদিন ভদ্রভাবে থেকেছি। এবং গত 5 নভেম্বর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ছিল যে আমরা ইজতেমার মার সাতপন্থীদেরকে ইজতেমাও করতে দিব না, জোরও করতে দিব না। কিন্তু সরকারের অনুরোধে, সরকার যেন ঝামেলায় না পড়ে, আমরা সাদ সাহেবের অনুসারীদেরকে ইজতেমা করার সুযোগ দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় ইজতেমা শুধুমাত্র সরকার যেন ঝামেলায় না পড়ে। কিন্তু আমরা সরকারকে ঝামেলায় না ফালাইলে কি হবে? সরকার তো আমাদেরকে ঝামেলায় ফালাই দিল। অতএব বোঝা গেল, সরকার যদি অক্ষম হয় সাতপন্থীদেরকে, ভারতপন্থীদেরকে সামাল দিতে, সাতপন্থীদেরকে যদি এখনো পর্যন্ত সরকার দমায় রাখতে না পারে, তাহলে আমাদেরও কিন্তু সরকারের ওই অনুরোধ রাখার কোনো উপায় থাকবে না। আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে। কোন মুসলমান সাদ সাহেবের অনুসারী হতে পারে না। সাদ সাহেব মুসা আলাইহিস সালামকে ফাসিকের সাথে তুলনা করেছে, সুলাইমান আলাইহিস সালামকে কাফেরের সাথে তুলনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিরা গুনাহগারের সাথে তুলনা করেছে। এরপরে কোন মুসলমানের যদি ঈমান থাকে, আর আজকের এই মারামারির পরে তাবলীগওয়ালা তো মারতে পারে না,
আজকের এই মারামারির পরে তারা যেন হকপন্থী দাবি না করে। কোন সাথী যদি এলাকার পর্যায় থেকে যারা এলাকার মধ্যে তবলিগ করে সাদ সাহেবের অনুসারী, তাদের নামে লিস্টি করুন এবং তাদের নামে মামলা করুন যে তারা এই টঙ্গীর মাঠের এই মারামারির সাথে তারা জড়িত। এবং রাষ্ট্রীয় পর্যায়ে ওয়াসিফ সাহেব, মুয়াজ বিন নূর, মুফতি উসামা, এদের বিরুদ্ধেও যেন মামলা হয়, এটা আমার আকুল আবেদন। এবং সরকার যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন এটার দিকে কঠোর নজরদারি করে এবং তারা শুধু আমাদেরকে যেন আটকায় না রাখে, তাদেরকে যেন ধমায়া রাখে। আর ধমায়া না রাখতে পারলে আমাদের ব্যবস্থা আমরা করে নিব ইনশাল্লাহ উলামায়ে কেরাম। কারণ দিন চলবে উলামায়ে কেরামের কথা অনুযায়ী। কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, চোর চোরটা বদমাশ, ওই ওয়াসিফ, এগুলানের কথায়, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথায় দিন চলে না, ইসলাম চলে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা শুধু একটু চিন্তা করেন, মুসলমানকে মেরে লাশ আটকায় রাখছে, তার পীর, তার বাবা সাদ সাহেব বাংলাদেশে না আসলে ওই লাশ ছাড়বে না। এটা কি মুসলমানের কাজ হইতে পারে কিনা? এটা শুধু আপনাদের কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম।